তখন ডিয়ার লটারি, না কিছু পেলে রাত্রিবেলা 5 টাকায় পাউচ আমাদের দিদি ব্যবস্থা করে রেখে দিয়েছে। চাকরি নেই, সব মানুষ পরেশান আছে। কেন একটা মানুষকে কন্ট্যাক্ট করার জন্য যদি আমরা ডিসি অফিসকে ডিআইসি অফিসকে কোনো ডাটা না দিলে তো ওরা চাকরি দিতে পারবে না, ওরা ইন্টারভিউতে ডাকতে পারবে না। সাকসেসফুল হবে শুধু না, ওখানকার মানুষ চাকরি পাবে। আর এবং ওখানে সবথেকে বড় দুর্নীতি, লাখ দো নকরি লো, এটা বন্ধ হয়ে যাবে। কারণ ওটা আমরা তো শিল্প সিটি, আসানসোলকে বলা হয় শিল্প সিটি। তাহলে শিল্প সিটিতে থেকে আমরা যদি চাকরি না পাই তাহলে এটা তো মানে আশ্চর্য জিনিস। বার্নপুরে ইতিমধ্যে আপনাদের কর্মসূচি আগামী দিনে হচ্ছে এবং সেটাকে কেন্দ্র করে আজকের পিসি আমি আপনার কাছে শুনবো, যেহেতু আপনি ওই জায়গার থেকেই, তো কতটা প্রভাব ফেলতে পারে এই কর্মসূচি? আজকে চাকরি কত বড় বিষয় সেটা আপনারাও জানেন। আজকে আমরা দেখছি রাস্তায় যখন আপনি যাবেন তখন ড্রাগস, তখন ডিয়ার লটারি, না কিছু পেলে রাত্রিবেলা 5 টাকায় পাউচ আমাদের দিদি ব্যবস্থা করে রেখে দিয়েছে। সেটা ইচ্ছা করে কিন্তু চাইছে না মানুষ। চাকরি নেই, সব মানুষ পরেশান আছে। এবং ওখানকার ওটা আমরা তো শিল্প সিটি, আসানসোলকে বলা হয় শিল্প সিটি। তাহলে শিল্প সিটিতে থেকে আমরা যদি চাকরি না পাই তাহলে এটা তো মানে আশ্চর্য জিনিস। সেই জন্যে আমরা এই প্ল্যানটা নিয়েছি। 200% গ্যারেন্টি বলছি, ওখানকার মানুষ মানে এক পর এক, আমাদেরকে বেশি মেহনত করতে হবে না, ওরা নিজেই ভাবে সব করে নেবে। যুবদের এই যেহেতু আপনারা আজকে কিউআর কোডও সকলের সামনে তুলে ধরেছেন এবং সেটা কীভাবে ব্যবহার করতে হবে সেটাও সম্পূর্ণভাবে বিস্তারিত জানিয়েছেন, সেক্ষেত্রে যুবরা কতটা এই কিউআর কোডে অংশগ্রহণ করবে বলে মনে করছেন? আমি তো বললাম আমাদেরকে মেহনত করতে হবে না। আমরা তো কারো কাছ থেকে টাকা নিচ্ছি না। আমরা বলছি ভাই তোমার নাম কি, তোমার ডেট অফ বার্থ কি, তোমার অ্যাসেম্বলি কি, তোমার মোবাইল নাম্বার কি, কত কোয়ালিফিকেশন, তাছাড়া তো আমরা কিছু বলছি না। আমরা এটা বলছি না কি তুমি বিজেপি করছো না টিএমসি করছো না সিপিএম করছো। আমরা এটাও জিজ্ঞেস করছি না কি তোমরা হিন্দু না তোমরা মুসলমান। আমরা শুধু একটাই জিনিস জিজ্ঞেস করছি, তুমি ওর জেলার বাসী, তুমি ওই ডেটাটা ভরো। আমরা ওই দাবিটা আমাদের ডিএম, আমাদের ওখানকার ডিআইসি অফিস, ওখানকার লেবার কমিশনকে দেবো। অনেকেই মানে যেটা আমি যদি বলি যে অনেক মানুষ ব্যক্তিগতভাবে চায় যে কোনো রকম কোনো ডেটা তারা কোথাও হস্তান্তর করবে না, আমরা এমন কোনো ডেটা নিচ্ছি না যাতে ওর কোনো মানে কিছু ড্যামেজ হতে পারে। আমরা শুধু ওর নাম, এত ডেটা নেওয়া হচ্ছে যেটা আপনার মোবাইলে কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে ওই মোবাইল কোম্পানি ওকে দিয়ে দেয়, সেই অল্প ডেটা আমরা নিচ্ছি। কেন একটা মানুষকে কন্ট্যাক্ট করার জন্যে যদি আমরা ডিসি অফিসকে ডিআইসি অফিসকে কোনো ডাটা না দিলে তো ওরা চাকরি দিতে পারবে না, ওরা ইন্টারভিউতে ডাকতে পারবে না। তাহলে ইন্টারভিউতে ডাকার জন্য যত প্রয়োজন সেই ডাটাটা আমরা নিচ্ছি। আপনারা যেটা বলছেন যে মানে আগামী দিনে যেটা আপনাদের কর্মসূচি সেটা সাকসেসফুল হবে এখন থেকে? সাকসেসফুল হবে শুধু না, ওখানকার মানুষ চাকরি পাবে। আর এবং ওখানে সবথেকে বড় দুর্নীতি, লাখ দো নকরি লো, এটা বন্ধ হয়ে যাবে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।